প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ফাতিহা ৭ বার পড়ে ৬০টি পেয়ারা পাতার মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। এই ৬০টি পেয়ারা পাতার মধ্যে পরিষ্কার ধৌত করে ৬০টা পেয়ারা পাতা নেবেন। সূরা ফাতিহা মনোযোগ দিয়ে আমি যেভাবে বলে দিব সেভাবে পরে যদি ফু দেন আপনি কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পাবেন। কি কি রোগ থেকে মুক্তি পাবেন শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে প্রত্যেকটা রোগের মেডিসিন ঔষধ আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য শিফা। তোমাদের যে কোনো রোগ আছে, জটিল ও কঠিন রোগে আক্রান্ত তুমি মা বোনেরা, আপনারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন, কোরআনের কাছে আসুন। কোরআন তো প্রেসক্রিপশন কোরআনের মধ্যে আছে, কোরআনকে ফলো করুন। জটিল ও কঠিন রোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই কোরআনটা নাজিল করলাম মুমিনদের জন্য রহমত এবং শিফা। সুবহানাল্লাহ। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, ঈমানদারদেরকে জানিয়ে দেন এই কোরআন হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, সম্মানিত ভাইয়েরা, যারা হাজার হাজার টাকা খরচ করছেন, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, আপনি রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, আমি বলবো ডাক্তারের চিকিৎসা নেন, ঠিক আছে, পাশাপাশি কোরআনের ট্রিটমেন্টটাও নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আর মনে রাখবেন, আল্লাহর সাহায্য কিন্তু অতি নিকটেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যদি আপনি নবীকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন, আপনার ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের অনেক শারীরিক সমস্যা আছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করতে কিঞ্চিত পরিমাণ সময়ও লাগবে না। আমি একদম পরীক্ষিত, আমি নিজে চাক্ষুষ। আমার একজন দাদি ছিল, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ডাক্তাররা ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওনার সন্তানদের টাকা পয়সার অভাব নাই, সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে। ডাক্তাররা বললেন যে আর আশা নাই, বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে আসা হলো। উনি আর বেশি দিন বাঁচবেন না, এটা বলেও দিয়েছেন। আল্লাহর কত ক্ষমতা দেখেন। আমার ওই দাদি, উনি বাসায় আসার পরে কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। তারপর তিনি ওই যে আমি ছোট্ট থাকতে অসুস্থ হয়েছিলেন, তারপর সুস্থ হয়েছেন। তারপরে 15-20 বছর, আজ 2-3 বছর আগে উনি শুধু মারা গেলেন। চিন্তা করে দেখেন, 15 বছর প্রায় আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহর ফয়সালা। এজন্য আমার মা বোনেরা, যত কঠিন রোগ থাকুক না কেন নিরাশ হবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন।
আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চান, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সূরাতুল ফাতিহা 7 বার পরে 7টি পেয়ারা পাতার মধ্যে ফু দিবেন। নিয়মটা বলবো, তার আগে সূরাতুল ফাতিহার কিছু ফজিলত আপনাদেরকে শুনতেই হবে। যেই সূরার মাধ্যমে আপনি সুস্থ হবেন, এই সূরা সম্পর্কে আপনাকে জানতেই হবে। কোরআন আল কারীমের পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি কি শিখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখতে চাই। আল্লাহর নবী বললেন, কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা, রোগ থেকে মুক্তির সূরা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বিশাল একদল লোক নিয়ে, কাফেলা নিয়ে তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন। খাবার দাবার সব শেষ হয়ে গেল সফরে। খাবার দাবার শেষ, পাশের লোকেরা, কাফেলার লোকেরা বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, খাবার দাবার শেষ, খাবার দাবারের ব্যবস্থা করেন। সাহাবারা তো আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা রেখেছেন। আমরা কিন্তু এত ভরসা রাখতে পারি না। সাহাবাদের মতো যদি আমরা ভরসা রাখতে পারতাম, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। আমাদের মনে শুধু সন্দেহ, খুঁত আছে, যেটা হয় কিনা, আমল করতেছি, কাজ হবে কিনা, এমন। আবু সাঈদ আল খুদরি বললেন, চলো সামনের দিকে, আল্লাহ ব্যবস্থা করবেন। সামনে চলতেছে দেখেন বিশাল অনেক মানুষ, শত শত মানুষ ভিড় জমে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই মানুষদের কাছে গেলেন এবং তাদেরকে সরিয়ে সামনে গেলেন। দেখলেন একজন মানুষ অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর কয়েকজন লোক মন্ত্র পড়ে ফু দেয়, কিন্তু তাদের মন্ত্র পড়ে যে ফু দেয়, কোনো কাজ হয় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও ভাইয়েরা, আমার কাছে এমন ঔষধ আছে, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা কোরআনের সূরা পড়ে যদি ফু দেই, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমাদের সাথে একটা শর্ত আছে, যদি এই ব্যক্তি সুস্থ হয়ে যায় তাহলে 30টি বকরি দিতে হবে। 30টি বকরি। তো ঠিক আছে, যদি সুস্থ হয় 30টি বকরি আমরা দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، আমিন। এই সূরা ফাতিহা পড়ে ওই অজ্ঞান হওয়া, বেহুশ হওয়া ব্যক্তিকে ফু দিলেন, সাথে সাথে চোখ খুলে ফেললো। আল্লাহু আকবার। তারপরে আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। এবার তিনি বসে গেলেন, আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, এবার দাঁড়িয়ে গেলেন। এমন করে যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, আল্লাহর ফজলে করমে, আল্লাহর দয়ায় ওই অজ্ঞান হওয়া ব্যক্তিটি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। তারপরে তাদের কথা মতো 30টি বকরি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেওয়া হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 30টি বকরি থেকে কয়েকটি বকরি বললেন, সবাই জবাই করো, আমাদের পেটে ক্ষুধা। তারা বকরিগুলা জবাই করে খাওয়া দাওয়া শেষ করলেন। হঠাৎ করে মনে হলো, আমরা যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ব্যক্তিটি সুস্থ হলো, আল্লাহর কোরআন পড়ে ফু দিলাম আর আমরা বকরি চাইলাম, এটা মনে হয় অন্যায় হয়ে গিয়েছে, আমাদের ভুল হয়েছে।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা নবীর কাছে বললেন। নবীজি বললেন, বাকি বকরিগুলা কোথায়? বলে আসলে এই যে এখানে। বলতেছে, আরো কয়েকটা জবাই করো, আমি সহ তোমাদের সাথে খাবো। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা এতটা চমৎকার ক্ষমতা সম্পন্ন রোগ থেকে মুক্তির সূরা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল বসা আছেন। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। নবীজি ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে তাকাচ্ছেন? এই যে শব্দটি, আওয়াজটি, এটা দুনিয়ায় হয় নাই, আল্লাহর আসমানে হয়েছে। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি দরজা আছে, সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয়নি, এইমাত্র খোলা হয়েছে। এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি নূর হাদিয়া আপনার জন্য নিয়ে আসবে। এই কথা বলতে বলতে ফেরেশতা চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা চলে এসেছে, আপনার জন্য 2টি নূর হাদিয়া। 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা, 2য় নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 285 এবং 86 নাম্বার আয়াত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে ফেরেশতা চলে গেলেন, দরজা লক করে দেওয়া হলো। জিবরাইল বললেন, নবীজি, এই দরজার খোলা হবে না, আর কিয়ামত পর্যন্ত দরজা খোলা হবে না, ফেরেশতাও আর কখনো জমিনে আসবেন না। এই সূরা ফাতিহা 7 বার পড়বেন। এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনি কচি ভালো 7টা পেয়ারা পাতা নেবেন, নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে এই পেয়ারা পাতা আপনি নিয়ে আসবেন। আর আপনি ছোট্ট একটা জগ অথবা পাতিলের মধ্যে আধা কেজি অথবা 1 কেজি, আধা কেজি অথবা 1 কেজি, আধা কেজি অথবা 1 কেজি এই পানির মধ্যে 7টা পেয়ারা পাতা দিয়ে দিবেন। এই পানির মধ্যে 7টা পেয়ারা পাতা কি করবেন? দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনি ওই পানি এবং পেয়ারা পাতার যে পাতিল আছে, পানিটা আছে, সেটা পাত্রটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। সর্বপ্রথম আগে আপনাকে সুন্দর করে ওযু করবেন। ভালো করে শুনুন, আমল কিন্তু শুরু। ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, সুন্দর করে ওযুটা শেষ করবেন, কালিমে শাহাদাত পড়বেন। তারপরে আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। আপনি বসে যাবেন জায়নামাজে। জায়নামাজে বসে সর্বপ্রথম 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 3 বার পড়ার কারণে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 3 বার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে সেটি পড়লে ভালো।
অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে ভালো করে খেয়াল করেন, প্রথমে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে বাকিটা আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পুরা সূরা ফাতিহা পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ে সম্পূর্ণ সূরা পড়বেন। দ্বিতীয়বার সূরা ফাতিহা যখন পড়বেন আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়েই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সম্পূর্ণ সূরা ফাতিহা পড়বেন। তৃতীয়বার আবারও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সম্পূর্ণ সূরা পড়বেন। তারপরে আবারও চতুর্থবারের সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পঞ্চমবার, ষষ্ঠ, সপ্তমবার মানে 7 বারই এভাবে পড়বেন। পড়ে তারপরে ওই যে আপনার যে পাত্রটা আছে যেটার মধ্যে 7টা পেয়ারা পাতা দিয়েছেন, তারপরে খাবার পরিশুদ্ধ পানি রেখেছেন, সেটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার ফু দিবেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে প্রথমে গুনাহ মাফ চাইবেন, আপনার পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলার কাছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর মহান মালিক আল্লাহ তাআলার কাছে আপনার যে কঠিন রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের সমস্যা আছে আল্লাহকে বলবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। মুনাজাত শেষ করবেন। এই যে পানিটা, এই পানিটা তারপর আপনি তো ফু দিলেন, ফু দেওয়ার পরে পানিটা একটু গরম করবেন, কুসুম গরম। এই পাতিলার পানিটা কি করবেন? কুসুম গরম করবেন, করে পেয়ারা পাতাটা ফালাইয়া তারপর এই পানিটা আপনারা 7 দিন পান করবেন। এই পানিটা যদি 7 দিন এমন আমল করে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন খেতে পারেন তাহলে এটা খুব ভালো। আজকে আমল করলেন, আজকে খেলেন, সারা দিনে খেলেন, কারণ আধা কেজি অথবা 1 কেজি পানি তো আর একসাথে কষ্ট হয়ে যাবে। আপনি সারা দিনে রাতে মিলে এটা খাবেন, আবার আগামীকালকে আমল করবেন, আবার খাবেন, আবার তারপর দিন আমল করবেন, এমন করে 1 সপ্তাহ আমল করবেন, 1 সপ্তাহে পানিটি খাবেন। ইনশাআল্লাহ আপনি যেই রোগ থেকে মুক্তি পাবেন। 1 নম্বরে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, হজম শক্তির জন্য খুবই উপকার এই ওষুধ। 2 নম্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওজন কমানোর জন্য এটা একটা শ্রেষ্ঠ মেডিসিন, শ্রেষ্ঠ ঔষধ। দাঁত যাদের ব্যথা করে, দাঁতের মাড়ি, মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের মাড়ি শক্ত করে, দাঁত ব্যথা দূর করে, মুখের মাড়ি শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উপকারিতা, যাদের চেহারার মধ্যে ব্রণ আছে, তারপর চেহারার মধ্যে বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে ব্রণ, কালো দাগ পড়ে আছে, এই ত্বকের জন্য খেতে পারেন। ত্বকের অনেক সমস্যা ইনশাল্লাহ এই ঔষধের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যেন সুন্দরভাবে
এই আমলটি করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।